গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এই যে সকাল সকাল সমস্ত কাজকর্ম, বাসি কাজকর্ম আর কি সেরে নিয়ে জলখাবার করতে বসিয়েছি। তো এই যে দেখো, এখানে বসিয়েছি হচ্ছে আলু চচ্চড়ি, একটু কাঁচা লঙ্কা বেশি করে দিয়েছি আর টমেটো দিয়ে একটু ঝাল ঝাল টকটক করে আর কি আলু চচ্চড়ি করবো। তো এই আলু চচ্চড়িটা না লুচি পরোটা রুটির সাথে খেতে খুব ভালো লাগে, কিন্তু আজকে তার লুচি পরোটা রুটি করবো না, আজকে মুড়ি দিয়েই আর কি খাবো। তো সেটাই আর কি, এই যে থাক, এটা হোক ততক্ষণ। আর বাজার থেকে আমার ঘুরে আসাও আর কি হয়ে গেছে। আজকে নিয়ে এসেছি হচ্ছে সোয়াবিন নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি হচ্ছে বেশ কিছুটা কলমির শাক। তো কলমির শাকটা তোমাদের পরেই আর কি দেখাবো। তার আগে সোয়াবিনটা একটু আর কি ভিজতে দেবো, একটুখানি জল দিয়ে আর কি ভিজতে দেবো। তারপরে গ্যাসে আর কি জলটা ভালো করে গরম করে আর কি একটু ফুটিয়ে নেবো, তাহলে বেশ সোয়াবিনটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় আর কি। তো প্রত্যেক দিন মাছ মাংস এগুলো আর কি ভালো লাগে না, একটু মুখের স্বাদ ফেরাতে আর কি সোয়াবিনটা আজকে নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি ডিমটা ওই অমলেট করবো। আর আমার বর পোচ খাবে একটা, তো ওকে সেই পোচ করে দেবো, যেটা খাবে সেটাই ওকে করে দেবো। আর এইদিকে দেখো বেশ কিছুটা আর কি গোটা জিরে নিয়েছি। তো আমার জিরে গুঁড়োটা বাড়ন্ত হয়েছে বলে তাই একটু গোটা জিরে নিয়ে এসেছি। এটা আর কি একটু শুকনো খোলায় ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেবো। তোমরা তো জানোই আমি আর কি তরকারিতে ভাজা মশলা ব্যবহার করি। আর আমার বর কি করছে দেখবে, এই দেখো আমার বর হচ্ছে বেশ কিছুটা আর কি জামা কাপড় ভিজিয়েছিল কালকে, আগের দিন রাত্রের আর কি। সেই জামা কাপড়গুলো দেখো সব কেচে দিলে, এগুলো বেশিরভাগ আছে গরমের জামা কাপড়। তো একটু একটু করে না কাচলে না হবে না, সেই জন্য। আর রোদটা মারাত্মক উঠেছে, দেখো শুধু রোদটা একদম চারদিকে যেন চকচক করছে আর কি। তো এই রোদটার জন্যই আরও মেনলি কেচে দেওয়া হচ্ছে। কবে এখন আবার মেঘ করে বৃষ্টি হবে তার নেই ঠিক ঠিকানা, সেই জন্যই কেচে নেওয়া হচ্ছে। তো এগুলো নিয়ে ছাদে যাব, তার আগে দেখো আমার জিরেটা ভাজা হয়ে গেছে। আর এই যে সোয়াবিনটা এখানে আর কি গ্যাসে বসিয়ে দিলাম, এটা আর কি একটু ভালো মতন গরম হয়ে ফুটে যাক, তাহলে সোয়াবিনটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমার আলু চচ্চড়ির আর কি ঝোলটাও আর কি শুকিয়ে এসেছি, একটুখানি আর কি ঘেঁটে দিয়ে যাব টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে। এইটা ঝোলটা একদম শুকনো শুকনো হয়ে যাবে জলটা, তারপরে আর কি আলু চচ্চড়িটা নামাবো। যেহেতু মুড়ি দিয়ে খাওয়া হবে, রুটি বা লুচি পরোটা দিয়ে খাওয়া হলে একটু আর কি এরকম অবস্থায় নামিয়ে নিলে খেতে ভালো লাগে, কিন্তু মুড়ি দিয়ে তো খাওয়া হবে, তাই জন্য আর কি একটু এরকমই রেখে আর কি দেবো না, একটু একদম শুকনো করে নেবো মুড়ি দিয়ে খাওয়া হয় এগুলো। তো যাই হোক, এটা হোক। তো চলো ছাদে যাই বরের সাথে। এই যে বর জামা কাপড়গুলো একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছে। এই প্যান্টটা গেঞ্জিটাও নিয়ে নেবে নাকি বলো তো, শুকিয়ে যাবে তাহলে। বাবা এর মধ্যে আধ শুকনো হয়ে গেল। কি রে বাবা, আমার গাছের মাটিগুলো যেন সকাল সকাল আর কি ভিজিয়ে দিই। হ্যাঁ, কি কাছাকাছি হয়েছে। তো এই যে দেখো ছাদেও চলে এসেছি। আর মানে ছাদের রোদটায় যেতে ইচ্ছা করছে না, যাই হোক অগত্যা যেতে হবে, নিচেতে অতগুলো জামা কাপড় না শুকোবে না। তো সেই জন্য তো বরকে বললাম দাঁড়াও আমি দিয়ে দিচ্ছি, বরং জামা কাপড়গুলো শুকো, তুমি ভালোভাবে দিতে পারবে না। তো সেটাই আর কি আমিই দিয়ে দিচ্ছি। আর দেখো না পুরো ওড়নাটা আর কি মাথায় চাপা দিয়ে নিয়ে আর কি উঠেছি। তো এই গেঞ্জিটা শুকো দিতে গিয়ে নিয়ে দেখলাম যে গেঞ্জিটা প্রায় আধ শুকনো হয়ে গেছে, বেশিক্ষণ কাচা হয়নি, যে না 10-15 মিনিট শুধু কেচে নিয়ে আর কি আমার বর শুধু নিচের তারটাই মেরে দিয়েছিল, তাতে এত মোটা গেঞ্জিটাই শুকিয়ে গেছে। ভাবো তাহলে কত রোদের জোর। তো যাই হোক, আমার এই যে গরমের জামাটাও আর কি শীতকালে যেটা পরেছিলাম উলের যে মতন যে জামাটা, ওটাও আর কি শুকোর দিয়ে দিলাম, সব শুকোর দেওয়া হয়ে গেছে। বাকি যেগুলো আছে সেগুলো ভাবছি নিচে গিয়ে আর কি রোদে দেবো। এখানে এত উপরে এত রোদে আর কি দেবো না, তাহলে একদম জ্বলে পুড়ে যাবে। আর রোদটা দেখো কীরকম চকচক করছে। তো যাই হোক চলো পালাই নিচে, বাবা অনেক কাজ পড়ে আছে জানো তো নিচে। তো বর এই যে দরজাটা দিয়ে দিক, আমি ততক্ষণ এই যে নিচে এসে দেখো যেগুলো আর কি একটু আধ শুকনো মতন তোমাদের বললাম না, সেগুলো এই যে শুকো দিয়ে দিচ্ছি। তারপরে এই যে গামলাটা রেখে দেবো ঘরেতে, রেখে দিয়ে এবার বাকি যা যা কাজ সেগুলো করে নেবো। বরকে খাবার খেতে দেবো, বর তো খাবার খেয়ে নিয়ে তারপর কাজে বেরিয়ে যাবেও। আর আমাকে তো দুপুরের আর কি কাজে লেগে পড়তে হবে, রান্নার কাজে। তো আজকে ভাবছি রান্না বান্না করে একবারে সমস্ত রান্না বান্না কমপ্লিট করবো, তারপরে স্নান করে পুজো করব। তো এই যে দেখো গামলাটা আর কি রেখে দিচ্ছি ভিতরে। তো আলুর তরকারিটা হয়ে গেছে, চরবার চরবার করছে, সেই জন্য দৌড়াদৌড়ি করছি। তো যাই হোক, এটা বেশ কিছুক্ষণ পর আমি এই যে সব কিছু রেডি করে নিয়েছি। আর এতটা রসুন দেখছো না, এটা শাকটাই দেবো আর কি, কলমি শাকে। আর এই যে সোয়াবিনটা দেখো আমার সেদ্ধ হয়ে গেছে, জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর দিচ্ছি হচ্ছে একটু গোটা জিরে। তো আর এটা ততক্ষণ হোক ফোড়নটা ভাজা ভাজা। আর আমি ভাত বসিয়ে দিয়েছিলাম জানো তো। তো ভাতটাও আমার হয়ে গেছে, ভাতটাকে আর কি নামাবো।
আর এই যে কলমি শাকটা দেখো কুচি করেছি, আজকে 3খানা আটে নিয়ে এসেছি কলমির শাকে, 12 টাকা নিয়েছে। তো এটা ধুতে হবে। তো আগে সবার আগে ভাতটাকে আর কি নামিয়ে নিই, ভাতের ফ্যানটা ঝেড়ে দিই, তারপরে আর কি কলমির শাকটা ভালো করে আর কি ধুয়ে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে ওইদিকে তরকারিটা কষতে দিয়ে দেখো এদিকে সারাশি করে আমি এই যে রসুনগুলো একটু চিপে চিপে নিচ্ছি, যেটা আর কি কলমির শাকে দেবো। তো আমাদের রান্নাঘরে আছে এটা সব থেকে বড় অস্ত্র। আর দেখো হাওয়াতে আর কি আটা চালনিটা একটু রোদে দিয়েছিলাম আর কি, চালনিটা একটু ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে নিয়ে আর কি রোদে দিয়েছিলাম, সেটা আর কি হাওয়ায় পড়ে গেল। তো আমি রসুনগুলো আর কি চিপে চিপে নিচ্ছি। তো সেটাই বলছি যে আমাদের গৃহিণীদের হচ্ছে রান্নাঘরের সবথেকে বড় অস্ত্র হচ্ছে সারাশি। কোনো কিছু টাইট করা বলো আর কি সেটাও সারাশি দিয়ে, কোনো কিছু থেতো করা বলো সেটাও সারাশি দিয়ে। আমি তো এটা সবসময় করি, সেটাই বলছি আমাদের আর কি গৃহিণীদের হচ্ছে সারাশিটা হচ্ছে সবথেকে বড় অস্ত্র রান্নাঘরের। তো যাই হোক দেখো এই যে তরকারিটা আমি কষতে দিয়ে দিয়েছি, কষা হচ্ছে। এরপর একটু আর কি তেলটা ওপরে উঠে এলে আমি আর কি এর মধ্যে জল দিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেবো। তারপরে তো আরও অন্য সমস্ত কাজকর্ম আছেই আর কি পরে এটা নামিয়ে নিয়ে তারপরে আর কি শাকটা বাছবো। আর দেখো কতটা আমি শাক কিনে নিয়ে এসেছি, এখানে 2 আঁটি মতো শাক আছে। তো শাকটা না আজকে খুব ফ্রেশ পেলাম। আর এখন লাল শাকটা ভালো লাগছে না, লাল শাকটা না একটু পাকা পাকা মতো কিরকম ছিবড়ে ছিবড়ে লাগছে, তাই এখন কলমির শাকটা নতুন উঠছে না, খেতে খুব ভালো লাগছে। তো এটা বেশ কিছুক্ষণ পর তরকারিটা নামিয়ে দেখো আমি কাজকর্মগুলো করে নিয়ে আর কি স্নান করতে চলে গেছিলাম। তো স্নান করে পুজোও দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এই যে প্রদীপ জ্বলছে। আর এত রোদ না যে জানলা বন্ধ করে দিয়েছিলাম, তো জানলাটা আবার আর কি খুললাম, কারণ হচ্ছে এই যে বরবাবু এসে গেছে। আর এখন ভাজতে হবে হচ্ছে ডিম, খাবার খেতে দেবো। তো হাত পা মুখ ধুতে ধুতে আমার ডিম ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। আর এই যে বাসনগুলো আর কি মেজে নিয়ে এসেছিলাম, এখান থেকে আর কি গ্যাসের একটা ঝিক বার করে নেবো, বার করে নিয়ে আর কি ডিমটা ভাজতে হবে। তো ভুল করে আর কি গ্যাসের ঝিকগুলো সব নাবিয়ে মেজে ফেলেছি। তো যাই হোক গ্যাসটা এখনও মোছা হয়নি, যেহেতু ডিম ভাজবো না সেই জন্য গ্যাসটা আর কি মুছিনি। আর এই যে দেখো এতগুলো জামা কাপড় সব আর কি ছাদ থেকে তুলে নিয়েছি স্নান করার আগে। আর আমার মাথা চুলটা এরকম দেখতে লাগছে, কারণ এত ভিজে আর অনেকটা পরিমাণ আর কি মাথাতে না তেল দিয়েছি, কারণ এখন গরম গরম পড়ছে, শ্যাম্পু করা চুলেতে একদম থাকা যাচ্ছে না, সেই জন্য শ্যাম্পু করে নিয়ে রাখা ছিল আর কি চুলটা। তো আমি ওই জন্য আজকে বেশি করে তেল দিয়ে দিলাম, ভীষণ আর কি গরম লাগছে যেন শ্যাম্পু করা চুলে। আর কালকে শ্যাম্পু করবো, কারণ বৃহস্পতিবার দিন আমাদের একটা বিয়ে বাড়ি আছে আর কি নিজেদের লোকেদের মধ্যেই। তো সেই জন্য কালকে শ্যাম্পু করে নেবো, তাই জন্য আজকে আর কি ভালো করে তেল দিয়ে দিলাম। তো এই যে বন্ধুরা দেখো ডিম ভাজতে এখানে বসিয়ে দিয়েছি আর কি। আর এই যে বরের জন্য একটা ডিম আর কি পোচ করে দিয়েছি। তো এটা তো তখন ভাজা হোক। তো চলো তোমাদের ঝটপট একবার দেখিয়ে দিই রান্নাগুলো। তো যে দেখো প্রথমেই দেখায় ভাত, তারপরে এই যে দেখো সোয়াবিন আর আলুর তরকারি। এটা একদম দুধের স্বরের মতন, দেখো দুধের স্বরের মতন স্বর পড়েছে। তো যাই হোক এটা একটু সোয়াবিন আর আলুর আর কি ঝোল মতন করেছি। আর এই যে এখানে হচ্ছে কলমির শাক ভাজা, রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তো এটা খেতে আমারও যেমন ভালো লাগে, আমার বরেরও খুব ভালো লাগে। এই যে একটা পাল্লা আর কি খুলেছি, যেহেতু ডিমটা ভাজছি, তারপরে আর কি এটা ডিমটা ভেজে নিয়ে বন্ধ করে দেবো। এদিকটা তো পুরো বন্ধ করে দিয়েছি, এত আর কি রোদের তাপ আসছে না। এ দেখুন আমার বরের মুখের মধ্যে রোদটা পড়েছে, একদম অস্থির।
তো চলো খাওয়া দাওয়া করে খুব খিদেও পেয়ে গেছে আর কি। চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন কোনো বড় ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা।